দেখুন আওয়াজটা দেখুন, একদম মচমচে হয়েছে পকোড়াগুলো। মামিমা তো পকোড়া ভেজে দিল, তো আমি খেয়ে দেখি কেমন হয়েছে। পুরো একদম বিয়ে বাড়ির মতন খেতে হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন আমরা প্রত্যেকে চলে এসেছি, আজকে একটা স্পেশাল রেসিপি হবে। তো আজকে আমি বানাবো চিকেন পকোড়া, একদম বিয়েবাড়ির স্টাইলে। কি আমরা তো আজকে চিকেন পকোড়া খাবো তো? খাওয়া হবে তো? হ্যাঁ মাম্মি, আজকে জমিয়ে খাওয়া হবে। ঠিক আছে, চলুন তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার পরে আমাদের মনটা কিন্তু আনচান করে, কখন আমরা স্টলে গিয়ে চিকেন পকোড়া খাবো। কিন্তু আমরা তো আর বেশি তখন খেতে পারি না, কারণ কি সামনে অনেক আয়োজন থাকে। তো যদি এই অসময়ে চিকেন পকোড়া খাওয়া যায়, সত্যি মনটা পুরো ভরে যায় এবং অনেকগুলো করে পরিমাণটা খাওয়া যায়। তো আমরা আজকে চলে এসেছি রান্নাঘরে, সবাই মিলে জমিয়ে পকোড়া খাবো। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখবেন, তারা অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে অবশ্যই করে ফলো করে দেবেন। চলুন তাহলে কীভাবে বানাই দেখতে থাকুন। তো এই পকোড়াটা বানানোর জন্য আমি এখানে হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি কিছু মশলা মাখিয়ে নেব। তো এখানে আমি প্রথমে দিয়ে দেব 2 চামচ ভিনিগার। তো আপনারা এর পরিবর্তে লেবুর রসও দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা। উপকরণগুলো ভালো করে মেখে নেব। 5 মিনিট রেখে দেবো মশলাটা সেট হওয়ার জন্য। তো 5 মিনিট পর এর মধ্যে আবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব, দিয়ে দেব 2 চামচ সাদা তেল, কাঁচা লঙ্কা কুচি দেব, বেসন দিয়ে দেব, কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। মামিমা, পকোড়ার গন্ধ কিন্তু খুব ভালো বেরিয়েছে। ঠিক আছে, আরও তো সুন্দর হবে পকোড়াটা ভাজার পর খেতে। একটুখানি বসে, এক্ষুনি গরম গরম ভেজে দেবো। এবার আমি উনানটা জ্বালিয়ে নিই। মামিমা উনুনটা জ্বালিয়ে নিয়েছে, এবার পকোড়া কখন হবে তার অপেক্ষা। গরম গরম পকোড়া খাবো। এদিকে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে গরম তেলে ছাড়ার অপেক্ষা। বর্ষাকালে পকোড়া খেতে দারুণ ভাল লাগে। আমাদের এদিকে বিয়েবাড়ি হলে এই রকম একদম পকোড়া বানায়, এরকম ছোট ছোট সাইজের। তো আপনারা আপনাদের পছন্দ মতো মাংসগুলো কেটে নিতে পারেন। তো এদিকে আমি উনান জ্বালিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সন্ধ্যাবেলা চিকেন পকোড়া খেতে কিন্তু দারুণ মজা লাগে। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পকোড়া ছেড়ে দেব। সবগুলো পকোড়া একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি তুলে নেবো এগুলো। আমি তো একবার ভেজে নিলাম, তো ভেজে তুলে নিয়েছি। এবার ওকে একটু দিই, ও খাক, আমি আরগুলো ভাজি। মামিমা তো পকোড়া ভেজে দিল, তো আমি খেয়ে দেখি কেমন হয়েছে। পুরো একদম বিয়ে বাড়ির মতন খেতে হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। সত্যি ভালো হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, সত্যি একদম বিয়ে বাড়ির মতো হবে পকোড়ার স্বাদ। একটু হালকা আঁচে সময় দিয়ে দিয়ে একটু ভাজবেন, তাহলে কি হবে, পকোড়াগুলো একদম পারফেক্ট হবে। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
কতটা মচমচে হয়েছে দেখুন পকোড়াগুলো, আপনারা নিশ্চয়ই সাউন্ড শুনে বুঝতে পারছেন। আবারও আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। কত সুন্দর ভাজা হচ্ছে দেখুন, আওয়াজটা কত সুন্দর হচ্ছে দেখুন, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে যেন দুটো খেয়েই নি। দেখুন আওয়াজটা দেখুন, একদম মচমচে হয়েছে পকোড়াগুলো। দেখুন বন্ধুরা পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম বিয়েবাড়ির মতো। এইরকম পকোড়া যদি একটা প্লেট দেয়া যায় সত্যি নিমেষেই শেষ হয়ে যাবে। একদম মচমচে হয়েছে পকোড়াগুলো এবং কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। আপনারাও এইভাবে বাড়িতে একবার বানাবেন, সত্যি অসাধারণ খেতে লাগবে। তো দেখুন সবগুলো পকোড়া ভালো করে ভেজে নিয়েছি এবং পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, এবং এত সুন্দর গন্ধ বেরিয়েছে, সত্যি বলছি আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে এই পকোড়ার কতটা স্বাদ। সত্যি বলছি বন্ধুরা, একদম স্বাদে অতুলনীয় হয়েছে, একদম বিয়েবাড়ির মতোই হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। তুই দুটো খা। সত্যি খুব সুন্দর হয়েছে, বিয়ে বাড়ির মতন স্বাদ পুরো। বন্ধুরা আপনারাও তাহলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, সত্যি বলছি একদম অসাধারণ হবে এক কথায়। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই করে ফলো করে দেবেন। নমস্কার।